বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেল কিচেন সিক্রেটে সকলকে স্বাগত। আজ আমি মান কচুর একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। মান কচুর অনেক রেসিপি আপনারা খেয়েছেন, এই রেসিপিটি একদমই অন্যতম। এটি মা ঠাকুমার হাতের রান্নার স্বাদ মনে করিয়ে দেবে। আশা করি সকলের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তাহলে দেখে নিন রেসিপিটি। এখানে আমি 2 কিলো ওজনের মান কচু নিয়েছি। এর হাফটা আমি রান্না করব। এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে। এটাকে আমি এবার ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এটা একটু লালচে দেখাচ্ছে, কারণ এটা আমি কালকে রাত্রে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটাকে ধোয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সিদ্ধ করে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে একটু জল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার এটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি কিছু মশলা বেটে নিই। এক টুকরো আদা নিয়েছি, ছোটো এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি এক টুকরো, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে বেটে নেব। ততক্ষণে আমার কচুটা সিদ্ধ হয়েছে নাকি এবার আমি দেখে নিই। হ্যাঁ, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কচুটাকে নামিয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এই কড়াইতে বেশ খানিকটা তেল দেবো। কচু রান্না করতে তেল একটু বেশিই লাগে। এবার এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটু জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি ছোটো ছোটো টুকরো করে আলু কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবং এগুলো খুব ভালো করে যে ভাজবো তা না, একটু হালকা ভাজা হবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে হালকা ভেজে এটাকে তুলবো। ভাজা হয়ে গেছে, ঠিক এরকমই ভাজা হবে। এই একই তেলের মধ্যে আমি সিদ্ধ করা কচুগুলো দিয়ে দিলাম। কচু কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, মিডিয়াম আছে। একটু সময় নিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, এখানে 1.5 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। এতে একটুখানি সামান্য জল মিশিয়ে আমি এই পেস্টটা সুন্দরভাবে তৈরি করে নেব। ভাজা ভাজা আমার হয়ে গেছে কচুটা। এই ভাজাটার মধ্যে এবার বাটা মশলা বা গুঁড়ো মশলা সব অ্যাড করব। তার আগে আমি ভাজা যে আলুগুলো আছে সেগুলো এর মধ্যে মিশিয়ে নিলাম। এবার সমস্ত বাটা এবং গুঁড়ো সব মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কষানোটাও কিন্তু খুব সুন্দরভাবে সময় নিয়ে কষাতে হবে। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জলটা ঝোল যেরকম রাখবেন সেই পরিমাণে জলটা দেবেন। এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে 1 কিলো মতো কচু আছে, তাই 1 চামচ চিনি দিচ্ছি, কারণ মান কচুতে চিনি বেশি লাগে না, মিষ্টি কম লাগে। আর নুনটা যে যার স্বাদ মতো দেবেন। আমি দিলাম, প্রয়োজন পড়লে আমি পরে টেস্ট করে আবার দেবো। আমার এখানে ঝোলটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু। এবার আমি এর মধ্যে একটু নারকেল কোড়া দেবো। শেষের দিকে এই নারকেল কোড়া দিলে এই ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর 1 চামচ ঘি, দারুণ সুন্দর টেস্ট হবে এইভাবে যদি আপনারা একবার মান কচু তৈরি করে খান। 2 মিনিটের জন্য আমি এটাকে কভার করে রেখে দেবো। ব্যাস, আমার হয়ে গেছে। আমি এটা নামিয়ে দিলাম। এবার আমি এটাকে পরিবেশন করে দেবো। একবার এইভাবে মান কচুর তরকারি করে খেয়ে দেখবেন, বারবার এইভাবেই খেতে ইচ্ছা করবে।